সজনে গাছের ডাল যে পদ্ধতিতে বসালে সেখান থেকে নতুন চারা গাছ তৈরি হবে। তো বন্ধুরা, আমার হাতে যে ডালটি দেখতে পাচ্ছ এটা সজনে গাছের ডাল। তো সজনে ডালটা পাড়ার সময় আমি এই ডাল কেটে বাদ দিয়েছিলাম। তো সেইখান থেকেই একটা মোটা থেকে একটু বড় রেখে ডাল আমি কেটে নিয়েছি বসানোর জন্য। প্রথমেই আমি শাবল দিয়ে একটা জায়গাতে 1 হাত মতো গর্ত খুলে নিয়েছি। যে জায়গাটাতে গাছটা বসানো হবে সেখানকার মাটিটা যদি নরম হয় সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে। আমি যেখানে গাছটা বসিয়েছি সেইখানকার মাটিটা দেখলে বুঝতে পারবে অনেকটা শুকনো এবং শক্ত মাটি। তো সেখানে আমি কি করেছি, 1 বালতি পুকুরের একদম পাতলা পাঁক নিয়ে সেই গর্তের মধ্যে প্রথমে আমি দিয়ে দিয়েছি। এখানে পাঁকটা দেওয়ার উদ্দেশ্য হলো গর্তের মাটিটা অনেক দিন পর্যন্ত নরম থাকবে। গর্তের মধ্যে পাঁকটা দেওয়ার পর আমি সেই সজনে ডালটা নিয়ে সেই গর্তের মধ্যে বসিয়ে দেব। ডালটা সোজাভাবে বসানোর পর আমি সেই বাইরের যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো গোড়াতে কিন্তু ভালোভাবে দিয়ে দেবো। এবার মাটিগুলো এমনভাবে দিতে হবে যাতে গোড়াটা অনেকটা উঁচু হয়ে যায়। এখানে ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে গোড়ার মাটিটা কতটা উঁচু রয়েছে। সজনে ডালটা বসানো হয়ে গেলে এবার যেটা করব, একটু শক্ত মাটি বা পাঁক এমনকি গোবর হলেও হবে, সেটা নিয়ে কি করব, এই ডালটার উপরের যে কাটা অংশগুলো দেখা যাচ্ছে সেইগুলোতে আস্তে আস্তে করে এইভাবে লাগিয়ে দেবো। আর এটা লাগানোর মেন কারণ হলো ওই কাটার জায়গাগুলো যেন শুকনো না হয়ে যায়। এই পদ্ধতিতে যদি 10টা সজনে গাছের ডাল বসানো যায় তাহলে কিন্তু 10টার মধ্যে 10টাই নতুন গাছ তৈরি হবে।